যে ব্যাটারির সমস্যা হলে যে প্রবলেমটা দেখায় যে যখন আমি রানিংয়ে যে নর্মাল চালাই তখন গাড়িটা চালানোর সময় আমার মনে হবে যে গাড়িটা পিছন থেকে কেউ টানে ধরছে কিংবা গাড়িটা বন্ধ হয়ে যেতে যাচ্ছে। লাইন খুলে খুলে যেটা চালানো যায় বলতে হচ্ছে এই জায়গায় একটা জ্যাক, এই যে জ্যাকটা থাকে এই জ্যাকটা যদি আমরা এখান থেকে যদি আউট করে দিই, এভাবে করে খুলে ফেলি, ব্যাটারি ফিটিং হবে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো সব দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার, এই পার্ট নাম্বার কন্ট্রোলার কিন্তু মার্কেটে প্রচুর দাম। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ যে আলোচনা করব টয়োটা হাইব্রিড স্কোয়ার যে গাড়ি আছে সেই স্কোয়ার গাড়ি কিংবা নোহা গাড়ি যে গাড়িগুলো আছে হাইব্রিড, সেই গাড়িগুলো নিয়ে আলোচনা করব। তো এই গাড়িটা হচ্ছে ব্যাটারির প্রবলেম ছিল, তো সেই জন্য হচ্ছে যে গাড়িটা যখন ব্যাটারির সমস্যাটা হয়েছে, গাড়ি যখন চালাতে যায় যে ব্যাটারির সমস্যা হলে যে প্রবলেমটা দেখায় যে যখন আমি রানিংয়ে যে নর্মাল চালাই তখন গাড়িটা চালানোর সময় আমার মনে হবে যে গাড়িটা পিছন থেকে কেউ টানে ধরছে কিংবা গাড়িটা বন্ধ হয়ে যেতে যাচ্ছে, কিংবা যখন আমি আরপিএমটা দিচ্ছি সেম তখন আরপিএমটা আমি সঠিকভাবে পাচ্ছি না। এরকম কিছু আপনার হচ্ছে ব্যাটারির সমস্যা হলে কিংবা সমস্যা শুরু হলে দেখা দেয়। আর সেই সাথে হচ্ছে হাইব্রিড রিপ্লেসের কোড ড্যাশবোর্ডে হচ্ছে কিছু সিগন্যাল চলে আসে, আর স্ক্যানিং করলে রিপ্লেসের কোড দেখা যায়। তো এরকম একটা প্রবলেমই ছিল গাড়িটা। তো ওনারা কিছুদিন হচ্ছে ওই যে সিস্টেম আছে আমাদের যে কোড ডিলিট করে করে চালাচ্ছিল, কিংবা হচ্ছে হয়তোবা লাইন খুলে খুলে যেটা চালানো যায় বলতে হচ্ছে এই জায়গায় একটা জ্যাক থাকে, আমরা যদি এই পাশে দেখাই, এই যে জ্যাকটা থাকে এই জ্যাকটা যদি আমরা এখান থেকে যদি আউট করে দিই, এভাবে করে খুলে ফেলি, এই জায়গাটা থেকে চাপ দিয়ে যদি আমরা এভাবে খুলে ফেলি তাহলে কিন্তু আপনার হচ্ছে কোডটা ইরেজ হয়ে যায়। এখানে কিন্তু একটা সহজ নোহা গাড়িগুলো দিয়ে রাখছে। আর অ্যাকোয়া কিংবা একজিও গাড়িগুলোর একটা এই পাশে ফিউজ বক্স থাকে, সেই ফিউজ বক্সের মধ্যে হচ্ছে একটা সাদা সুইচ থাকে, আমাদের একটা ভিডিওতে আছে কিংবা সামনে কোনো ভিডিওতে আমরা দেখাই দিব আপনাদেরকে। তো এরকম হচ্ছে করে হয়তোবা গাড়িটা চলতেছিল। তো এর মধ্যে হচ্ছে আমাদের জাপানিজ ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলো চলে আসছে। তো আমরা বারবার আপনাদেরকে বলছি যে আমাদের ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলা চলে আসবে এর আগে। তো আপনারা পিছনে একটা ভিডিওতে দেখছেন যে ব্যাটারিগুলো আসছে। তো আমাদের কাছে ব্যাটারিগুলো যে আসছে একেবারে লাস্ট হচ্ছে 23শে ডিসেম্বরের দিকে আসছে কিছু, আবার আসছে 24 সালের ব্যাটারি। তো সব মিলে একসাথে অর্ডার দিয়েছি, যেহেতু আমরা মাসের শেষে অর্ডারটা দিয়েছিলাম এই কারণে কিছু হচ্ছে 23 সালের ডিসেম্বরের ব্যাটারি হচ্ছে, কিছু 24 সালের ব্যাটারি আসছে 1 জানুয়ারির। তো এই যে 7-8 দিনের একটা গ্যাপ হয়ে গেছে। তো এরকম আমাদের কাছে লেটেস্ট হচ্ছে ব্র্যান্ড নিউ আপডেট ব্যাটারিগুলো আমাদের কাছে কিন্তু রেগুলার আসতেই থাকে। তো আপনাদের যদি কখনো ব্যাটারির প্রয়োজন হয় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের কাছ থেকে অনেকে হোলসেলে নিচ্ছেন। তো হোলসেলের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ওয়ার্কশপে এসে আপনাদের হোলসেল প্রাইস এবং হচ্ছে ব্যাটারিগুলো সংগ্রহ করতে হবে। তো আমরা এখানে আমাদের পিছনে হচ্ছে ব্যাটারিটা আছে, আমরা আপনাদেরকে এটা দেখাবো। তো কার্টুনে এইভাবে করে কার্টুনে আসে ব্যাটারিটা, একেবারে ইনটেক কার্টুন। তো এই কার্টুনে আসার পর একেবারে ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারি, এটা একেবারে নিউ শেপের একটা ব্যাটারি আসছে, এবং এই ব্যাটারিটা আশা করি 15 বছর ওনার গাড়িতে সাপোর্ট দিবে। আর ওনার গাড়ির যে ব্যাটারিটা আছে ওইটা আমরা এখানে খুলে রাখছি, যদি আপনারা এটার বারকোড বলা যায়, যেটা এই গাড়িটা দেখেন এখানে যেভাবে করে অরিজিনালের সিলটা থাকে, এবং হচ্ছে অরিজিনাল যে ব্যাটারি যে কোম্পানির সেম কোম্পানির কিন্তু এই ব্যাটারিটা, অন্য কোনো কোম্পানির না, কারণ এই ব্যাটারিটা বানাই হচ্ছে জাপানিজ একটা কোম্পানি। এবং হচ্ছে এখানে যে সিলগুলো আছে এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা সার্চ দিলে সবকিছু আপনারা দেখতে পাবেন, এবং হচ্ছে অনলাইনেই খুঁজে পাবেন সবকিছু। তো সব মিলে এই ব্যাটারিটা আমরা এখন লাগাবো এবং বের করব, কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আমরা বের করে ফেল কত দেয় আর একটু নেয় এখানে। তা আপনারা হচ্ছে এই যে ব্যাটারিটা বের করবে, বের করার সময় হচ্ছে যে এগুলা র্যাপিং করা থাকে এবং ব্যাটারি এইভাবে থাকে। তো এখন এই ব্যাটারিটা যে ফিটিং হচ্ছে সেই জিনিসটা ওই পাশ থেকে নিবি তুই। ব্যাটারিটা ফিটিং হবে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো সব র্যাপ করা থাকে, এগুলো সব আমাদের খুলতে হয় ট্যাপগুলা। এই ক্যাপগুলো খুলে নিলে হয়ে যায়। আর গাড়ির যে হচ্ছে ব্যাটারিটা আছে সেই ব্যাটারি থেকে আমাদের ইসিউ বক্স আর কন্ট্রোলারটা নিয়ে নিতে হয়, বাকি সব হচ্ছে জাপানিজ ব্যাটারির মধ্যে কমপ্লিট দেওয়া থাকে। তো আমরা এখন ওই গাড়ি থেকে হচ্ছে ইসিউ বক্সটা আর কন্ট্রোলারটা নিয়ে নেব, নিয়ে এই গাড়িতে ফিটিং করব। বক্সটা আমাদের খোলা হয়ে গেছে, এখন ইসিউ বক্সটা খুলে আমরা হচ্ছে এই পাশে রাখবো, এবং হচ্ছে এই ব্যাটারিতে একসাথে সেট করব সবগুলাই। এই পাশে কন্ট্রোলারটা আছে। আর একটা জিনিস রাখাবো,
একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে যে স্কোয়ার নোহা এই গাড়িগুলা যে আছে ভক্সে, এগুলার কিন্তু এই হাইব্রিড যে কন্ট্রোলারটা আছে এটা খুবই দামি একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা কিন্তু মার্কেটে প্রচুর দামে বিক্রি হয়। তো এই জন্য আমাদের গাড়ি যদি কখনো বৃষ্টিতে পড়ে যায় কিংবা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার, এই পার্ট নাম্বার কন্ট্রোলার কিন্তু মার্কেটে প্রচুর দাম। দাম মানে কি, যেটা আমরা কল্পনার বাইরেও হচ্ছে এই দামটা চলে আসে একেবারে। তো এই জন্য যদি আমরা কখনো গাড়ি পানিতে পড়ে যায় কিংবা হচ্ছে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে সাথে সাথে আমাদের যে লাইনটা আমরা দেখালাম সেই লাইনটা খুলে দেবো, তাইলে হয়তো বা এই কন্ট্রোলারটা নষ্ট হবে না। কিংবা হচ্ছে এই কন্ট্রোলারটা যদি কোনো ব্যাটারির কাজ করার প্রয়োজন হয় কিংবা কোনো সমস্যা হয়, এই কন্ট্রোলারটাকে যেন ভালো রাখা যায় সেই হিসাব করে আমাদের কাজ করতে হবে, তাইলে হয়তো বা আমাদের এত বড় হচ্ছে একটা অর্থ কিংবা হচ্ছে নষ্ট হবে না। তো এটা আমরা এখন এই গাড়িতে লাগাবো। আর এটা হচ্ছে ইস্যু বক্স, এটা এই পাশে থাকে। তো দুইটাই আমরা এই গাড়িতে লাগাবো। আমরা হচ্ছে ইস্যু বক্স এবং হচ্ছে এই যে কন্ট্রোলার, এই দুইটাই আমরা হচ্ছে এই পাশে লাগাই দিলাম। আর এই গাড়ি এখন আমরা সম্পূর্ণভাবে ফিটিং করব এবং হচ্ছে এটা গাড়িতে ফিটিং করে আমরা একটু চালাবো, টেস্ট ড্রাইভে যাব, দিয়ে কমপ্লিট করব। তো আমাদের হচ্ছে হাইব্রিড গাড়ির কিন্তু অনেক রকমের ইস্যু আছে। তার মধ্যে হচ্ছে ব্যাটারি একটা ইস্যু, ব্রেক বুস্টার একটা ইস্যু। তো যে টয়োটা গাড়িগুলো আছে এই ব্রেক বুস্টার আর ব্যাটারির ইস্যুগুলো নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে চলতে হচ্ছে কিংবা হচ্ছে যে প্রবলেমগুলো। তবে একটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় সেল চেঞ্জ করতেছি, আসলে সেল চেঞ্জ করে ব্যাটারিতে কোনো লাভ হয় না, শুধু টাকাটাই নষ্ট হয়। কিংবা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের ওয়ার্কশপ লাইনে, তারা এই সেলসের অফার দিয়ে থাকে। আর একটা বড় অফার দিয়ে থাকে হচ্ছে শোরুমওয়ালারা তাদের গাড়ি বিক্রি করার জন্য। তারা বলে দেয় যে হচ্ছে জাস্ট সেল চেঞ্জ করলে আপনার গাড়ি ভালো চলবে, ব্যাটারি পুরো চেঞ্জ করার প্রয়োজন নাই। কিন্তু হয়তোবা শোরুমওয়ালারা জানে না যে আসলে সেল চেঞ্জ করে ব্যাটারি ভালো চলে না। সেল চেঞ্জ করলেও হচ্ছে ব্যাটারির কোড দিয়ে দেয়, হয়তো বা 15 দিন 20 দিন কি 1 মাস কি 2 মাস চলে, তারপরে আবার সমস্যা হয়ে যায়। তো আপনারা হচ্ছে শোরুম থেকে যারা গাড়ি বিক্রি করতেছেন, রিকন্ডিশন গাড়ি বিক্রিছে, ওনারা দয়া করে এরকম কাস্টমারদেরকে হচ্ছে ভুল ধারণা দিয়ে গাড়ি বিক্রি করবেন না। সঠিক ধারণাটা দেন যে গাড়ি চলবে 2-3 বছর পরে ব্যাটারি নষ্ট হয়ে যাবে অটোমেটিক, কিংবা 5 বছর পরে নষ্ট হয়ে যাবে, কিংবা হইতে পারে গাড়ি, এটা বলা যাবে না। এরকম ইনফরমেশন দিয়ে আপনারা যদি গাড়ি বিক্রি করেন তাহলে কিন্তু কাস্টমারের একটা ফেদ আপনাদের উপর ভালো হবে এবং হচ্ছে আপনাদের মার্কেটিং পলিসি কিংবা হচ্ছে সেলসের পরিমাণটাও বেড়ে যাবে। তো আপনারা এরকম কিছু পরামর্শ দিয়েন যে ব্যাটারি চেঞ্জ করলে কমপ্লিটলি চেঞ্জ করতে হবে, এগুলো সেল চেঞ্জ করে লাভ নাই। তো ব্যাটারি চেঞ্জ করার সময় অবশ্যই প্রথম প্রায়োরিটি দিবেন হচ্ছে জাপানিজ অরিজিনালটাকে। তারপরে হচ্ছে রিকন্ডিশন যদি আপডেট মডেল পান সেক্ষেত্রে আপডেট মডেলটাকে দিতে পারেন। তারপরে তো চায়না আছে, চায়না আপনারা হচ্ছে ব্র্যান্ড নিউটা লাগাইতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো, যেটা আপনার কোম্পানির, যেটা আপনার হচ্ছে মার্কেটে ভালো লাগে সেটাকে আপনারা ইউজ করতে পারেন। তো সব মিলে এই গাড়িটা আমরা রেডি করব। আর ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে আর ভিডিও বাড়াইলাম না, আর অন্যান্য কাজ আছে সেগুলো আমরা কমপ্লিট করব। গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েলের কাজ আছে, ফুয়েল সিস্টেমের কাজ আছে, সেগুলো শেষ করব। তো সব মিলে, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।